দর্শক দেখুন কি দুঃখজনক মৃত্যু। বনভোজনের বাস বিদ্যুতায়িত, গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থীর মৃত্যু। দর্শক আজকে সকালবেলার এই খবর। শীতকাল শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই এখন শিক্ষার্থীরা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শীতকালে যা হয় বিভিন্ন পিকনিক স্পটে যায়, বনভোজন করে, তারা তাদের একটা সুন্দর সময় কাটায়। তেমনই একটি সুন্দর সময় কাটাতে গিয়েছিল ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কিন্তু আমাদের যে এখন গ্রামগঞ্জ যেভাবে বিদ্যুতায়িত হচ্ছে, এটা খুবই নড়বড়ে একটা বিদ্যুৎ সঞ্চালন লাইন বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। মানে খুব নিরাপত্তা নেই, যার কারণে দেখবেন যে প্রায় ওই গাছের থেকে মানে সামান্য ঝড়ে বাতাসে বিদ্যুতের তার পড়ে মানুষ বিদ্যুতায়িত হচ্ছে, গায়ের সাথে বিদ্যুতের তার জড়িয়ে যাচ্ছে, গাছের নরম ডালে বিদ্যুতের তার ঝুলানো হচ্ছে, সেখানেও মানুষ গাছে উঠে সেই বিদ্যুতায়িত হচ্ছে, নানান রকম দুর্ঘটনার মধ্যে পড়ছে। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে বাসগুলো যাচ্ছিল সেই গ্রামের মেঠো পথ দিয়ে, তারপরে কোনো একটা বাস সঞ্চালন লাইন যে তার, সে তারের সাথে সংঘর্ষ হয় বা ঘষা খায়, তাতেই বিদ্যুতায়িত হয়েছে। তার মানে বোঝেন যে সঞ্চালন লাইনগুলো সুন্দর মতন টানানো নেই, নিরাপত্তা যে কতখানি উঁচু দিয়ে সেই তারগুলো যাবে যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং টেকসই যাতে হয় কোনোভাবে। যেমন ঝড়ের সময় দেখবেন বাতাসে এই তারগুলো ছিঁড়ে যায় বা পড়ে যায়, তখন মানুষের গায়ের উপরে পড়লে বা অনেক বাড়ির চালের উপরে পড়লেও সেই বাড়িটা বিদ্যুতায়িত হয় এবং মানুষ মারা যাচ্ছে। তাই এটা খুব দুঃখজনক। আজকে ৩ জন শিক্ষার্থী মারা গেল, অনেকে আহত হয়েছে, তার মধ্যে ৩ জন ইতিমধ্যে মারা গেছে। খবরে বলা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। শনিবার বেলা 11:15টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ৩ শিক্ষার্থী হলেন মুস্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান। বিআরটিসির ৬টি দ্বিতল বাসে করে বিশ্ববিদ্যালয়ের ৪৬০ শিক্ষার্থী বার্ষিক বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের ১.৫ কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের একটি আঞ্চলিক সড়কে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থী মৃত্যু হয়। কাবিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বলছেন যে আমাদের হাসপাতালে ৩ জনের মরদেহ আছে, আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে। কত নড়বড়ে নাজুক অবস্থায় যে যে সমস্ত গ্রামে গঞ্জে আমাদের সঞ্চালন লাইনগুলো আছে, সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, মানুষ প্রায় বিদ্যুতায়িত হচ্ছে। এখন দেখেন একটা বনভোজনে যাচ্ছে, সেখানেও একটা দুর্ঘটনার শিকার হলো। এইসব ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা বা কি নিরাপত্তামূলক ব্যবস্থা, এটার আসলে আমরা ঘটনাগুলো দেখব, কিন্তু এটার জন্য যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য যে পার্মানেন্ট কোনো ব্যবস্থা নেব বা কার্যকর ব্যবস্থা নেব, সেই ব্যবস্থা কিন্তু আমরা নেই না। ২ দিন পরে এই ঘটনা নিশ্চয়ই আমরা ভুলে যাব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।